গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29শে এপ্রিল, বুধবার। বাজে এখন এই কটা বলবো, 10:30টার মতো বাজে। তো আজকে আমাদের এখানে ভোট অনুষ্ঠান ছিল, তো ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, মানে আমাদের ভোট পর্ব সারা হয়ে গেছে। আমাদের যখনই ভোট হয় না, আমরা সকাল সকাল ভোট সেরে বাড়িতে চলে আসি, তারপর সারাদিন ঘরে থাকলাম। আমাদের উদ্দেশ্য ছিল 6:30টায় বেরোনোর, কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। উঠে তারপর রেডি ফেডি হয়ে নিচে যেতে যেতে ওখানে পৌঁছতে 7:30টার মতো বেজে গিয়েছিলো। 7:30টার সময় লাইনে দাঁড়িয়েছি, আর আমরা ভোট দিয়ে বাড়িতে আস্তে আস্তে আমাদের 9:45-10টা বেজে গেছে। একটু সময় লেগেছে, কারণ ভোট শুরু হতেই না, শুনলাম নাকি মেশিনটা একটু খারাপ ছিল, ইভিএম মেশিন খারাপ ছিল, তাই জন্য শুরু করতে 8টা বেজে গেছে। তারপর লাইনটাও খুব ধীর গতিতে এগোচ্ছিল। যদিও ওয়েদারটা এত সঙ্গ দিয়েছে, কোনো রোদ ছিল না, গরম ছিল না, মারাত্মক লেভেলের হাওয়া ছিল, যার জন্য লাইনে দাঁড়িয়ে না একটুও কষ্ট হয়নি। তো ভোট পর্ব সেরে এখন বাড়িতে এসেছি রান্নাবান্নার জন্য। আরে বাবা, টাইমিং আছে, টাইমিং। এই যে আলুটা যে দিলাম, আলুটাকে দেখে টাইমিং আছে। না না না, যে কড়াই ফুরিয়ে ফেলেছে প্রতিভা। আমার কাজ করতে গেলে একটু হিট তেলের কাজ না হলে আমি তো পারি না। আমি ওই কমিয়ে রান্না করতে আচ্ছা, এবার তো লাস্ট, এবার বন্ধ করে দাও গ্যাস। আর এই যা তেল গরম আছে, এই যে প্রতিভা, ওই যে বলে দিলাম আমি তো এরকম তুমি ওই জন্যই তো তোমার বাবাই কাটার না ভালো। দেখি এবার আসিস যে আমাকে এটা করে দাও, ওটা করে দাও। এত ভালো হয়েছে। তো তরকারি যে ভিজে যে করা শুকনো শুকনো করেছে মাখা মাখা, আর এটা আলু ভাজা আলু তরকারি দুটো টেস্ট আছে, খুব ভালো লাগছে। আচ্ছা, দামের মাঝে খালি লাফি উঠছে তেলের জন্য গরম, এক্ষুনি পুড়ছিলাম। তাই ঝপ করে দিয়েছো নাকি? তেল ছিটে গেছে। আমাদের আজকে সকাল সকাল লুচি তরকারি ব্রেকফাস্ট। তাও আমি বলেছি, হ্যাঁ, ওর জন্যই হয়েছে। ও বলে মানে বাবাই বলেছে, মানে বাবাই করে হচ্ছে। বাবাই তোমার আমাকে বললে রুচি তরকারি করে দেবে, সেই কপাল আছে আমার। তোমার তো এইটাই, আর তো কোনো কাজ না, ব্যাস খাওয়া হয়ে গেল, ব্যাস ছুটি। খিচুড়ি করবো। খিচুড়ি করবো খিচুড়ি আজকে আমি না, তরকারি করে দিয়েছে পুরো নিজেই কেটে, আর আমি ময়দা মেখেছি, বেলেছি। জলটা বসো নেই, বসো তো। কিসের জল? সকালে যখন আমরা বেরিয়েছি, আমরা একটু চা বিস্কুট কিচ্ছু খেয়ে বেরোইনি, মানে সবার আগেই কোনো রকম বেরিয়ে গেছি যে আগে বাইরের কাজটা সেরে আসি, পরে বাড়িতে এসে চা খাবো। কিন্তু এতটা যে লেট হবে ভাবিনি, ভেবেছি 8টা 8:30টার মধ্যে হয়ে যাবে, কারণ এর আগেও গেছি, এত লেট হয়নি কখনো কোনো বাড়ি। তো এসে চা বিস্কুট খাবো, এসে আর চা খাইনি। ইন্দ্র বলছে এখন আর চা বিস্কুট খাওয়ার মতো নেই, এখন পেয়ে গেছে মারাত্মক লেভেলের খিদে, কাজে খেতে হবে। তো এসেই না, ওর সঙ্গে সঙ্গে খাবার বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে আমার সকালের কাজকর্ম সারছিলাম। তো আজকে সকালের জলখাবারের মেনুতে আছে লুচি আর আলুর তরকারি। তো লুচি আর আলুর তরকারি দিয়ে আজকের ভোট উৎসব পালন করলাম আমরা সকালে। বাজে এখন 11:20। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। উঠেই রেডি হয়ে, মানে জাস্ট উঠে দাঁত ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে রেডি হয়েই দুয়ারে একটু জল ছিটা দিয়েই বেরিয়ে গেছি, আর কিচ্ছু কাজ করিনি। তাতান ঘুমাচ্ছিল তখনও। ভেবেছি কি 7টা থেকে শুরু হয়, ওই বেশি হলেও 8টা 8:30টার মধ্যে বাড়ি চলে আসবো। বাড়ি, ভালো হয়েছে সকাল সকাল দিয়েছি। হ্যাঁ, সারাদিনের ঝামেলা রইল না। আজকে কিন্তু ওয়েদারটা ব্যাপক, মানে যার একটু জন্য আগে ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, কোনো কষ্ট কোনো হয়নি। কষ্ট হয়নি, সত্যি কথা। নাহলে এখন যদি গরম পড়তো আর মানে যদি ঠাটা পড়া রোদ উঠতো, তাহলে কষ্ট হতো। এই আমগুলো দেখিস? হ্যাঁ, গাছে আম ভর্তি এখানে, আর বেশ বড় সাইজের আম হয়েছে। দেখ, আমি তো সকালে চা খাইনি, ভেবেছি কি এসে চা খাবো। এসে সকালে জলখাবারের খাওয়ার টাইম হয়ে গেছে, প্লাস আমার বাসির কাজ কিছু সারা হয়নি। তো আমি বাসির কাজ সেরেছি, জামা কাপড় ছেড়ে, আর ও ঝপাঝপ করে আলু কেটে তরকারি বসিয়ে দিয়েছে। তারপরে আমি এদিকটা তাড়াতাড়ি কোনো রকম সেরে এসে, অন্যদিনের মতো একদম পরপর করতে পারিনি, কোনো রকম করে এসে বলে ময়দা মাখলাম, মেখে ঝটপট করে দুজনে মিলে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে। কিন্তু চা খাইনি তো সকালে, একটু চা করছে মনটা, তো এই জন্য এখন চা নিয়ে বসলাম। আমি কখনোই ওই জলখাবার খাওয়ার পর আছে না, অনেকে চা খায়, আমি ওরকম কখনোই খাই না। আমি ওই সকালবেলা একবারই চা খাওয়ার একদম, এটা একদম নেশা হয়ে গেছে। আগে এটাও ছিল না, কিন্তু এখন সত্যি কথা বলতে সত্যিই সকালে চাটা খাওয়া আমার খুব নেশা হয়ে গেছে। ঘুম থেকে উঠে যত কাজকর্ম সারার পর আমি ফ্রেশ হয়ে আমার 1 কাপ চা হলে এখন একটু ভালো হয়, লিকার চাই। কিন্তু ওই জলখাবার খাওয়ার পর চা, মাঝখানে চা, কিংবা সন্ধ্যাবেলা চা না হলেও চলে, মাঝে মাঝে হলেও মন্দ হয় না, কিন্তু সকালে একটা চাই। কিন্তু আজকে যেহেতু সকালের চাটা খাইনি না, তো তাই জন্য কেমন লাগছিল, মনে হচ্ছিল না কী যেন একটা খাইনি। তো যখনই ওই মানে লুচি টুচি খাওয়ার পর একটু চা খেলাম, মনে না এইবার ঠিক আছে। তো চা খেয়ে তারপরে বললাম না, সকালের কাজ পুরোপুরি সারিনি, এই কাজটাও আমার হিসাব মতো সকালেই করার কথা।
এটা এখন করলাম। এই যে সকালের ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, বাসন কোসনের জায়গা মতো রেখে দিয়েছি, টেবিলও পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। আর এখন একটু মেঘলা কাটিয়ে হালকা হালকা রোদ উঠেছে এখন। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে একটু গরমও পড়েছে, মানে গরম লাগছে আর কি। আজকে ইন্দ্রকে বলেছি কি আজকে আর রান্না তেমন একটা কিছু করবো না, সবজিও তেমন কিছু নেই, একটু খিচুড়ি বসিয়ে দিই। আর সব থেকে বড় কথা, যা ওয়েদার দেখেছিলাম সকালবেলা, আমি তো ভেবেছিলাম কনফার্ম বৃষ্টি হবেই হবে। ও বাবা, এখন দেখছি রোদ উঠেছে, হাওয়া আছে কিন্তু রোদ উঠেছে। যাই হোক, খিচুড়ি করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে না রান্নাবান্না করতে খুব একটা এনার্জি লাগছে না, কেন জানি না, মনে হচ্ছে বসে থাকি এরকম লাগছে। তো চলো মুগ ডাল আর গোবিন্দভোগ চালের চালে খিচুড়ি বসিয়ে দিই। চলো, চাল এর পরের দিন আনতে হবে, গোবিন্দভোগ চাল। মুগ ডালটা আগে ভেজে ধুয়ে নেব। খিচুড়ির মশলা কষে গেছে, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মিষ্টি। এবারে চাল ডালটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। চাল ডাল, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। আর আমি সকালের ওয়েদার দেখে খিচুড়ির মানে ডিসিশন নিয়েছি, এখন ভালো রোদ উঠে গেছে। সকালে কিরকম হলো না, মনে হলো কনফার্ম আজকে বৃষ্টি হবেই হবে। মেঘ ডাকছিল, ঝড় উঠেছে আর মেঘও ডাকছিল তো। আচ্ছা, আজকে কনফার্ম বৃষ্টি হবেই হবে। না, হাওয়া আছে খুব, বন্ধ হয়ে গেছে, আমার সবই বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের ইন্দ্রবাবু কী করেছে, সকালে জলখাবারে তো আমাকে মানে সাহায্য করেইছে। তারপরে কি করেছে, যেই পেট ফেট ভরে গেছে তার মধ্যে উঠেছে সকাল সকাল, ব্যাস। তার মধ্যে জানেই যে আজকে আর বেরোবো না, ভোটের দিন কোথাও যাবে না, তো তার জন্য রিল্যাক্স মাইন্ডে রয়েছে আর কি। কাজে বেরোনোর তারা থাকলে তো ওরকম করতো না, যেহেতু রিল্যাক্স মাইন্ডে রয়েছে যে কোথাও বেরোনো নেই, কিছু নেই, ও কী করেছে, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঘুমাও আর কি, তার মধ্যে ওয়েদারটাও ভীষণ ভালো, কোনো গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে, তো ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি আমার ইউটিউবের কাজ সেরে তারপর ওই চটপট করে একটু ডালে চালে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে কথা হয়েছিল খিচুড়ি করব, কিন্তু তার সাথে বেগুনি হবে, ডিমের ভুজিয়া হবে, কিন্তু দেখলাম যে ও ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওই সব আর ঝামেলা করিনি, শুধু খিচুড়ি আর আলু ভাজাই করে ফেলেছি। কারণ দেখো, কখন ঘুম থেকে উঠবে আর ও ঘুমালে আমাকে ডাকতে না করে, যেদিনকে মনে করো বেরোবে না সেদিনকে যদি এরকম বেটাইমে ঘুমিয়ে পড়ে বলে আমাকে ডাকবে না, আমি যখন উঠবো। এবার এমনও হয়েছে এক এক সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, ও বিকালে উঠেছে, এমনও হয়েছে। তো সেরকম যদি হয়, কাজে বেগুনিটা তো করা ঝামেলা, কারণ বেগুনি তো আর আগে করে রেখে দেওয়া যায় না, বেগুনির সঙ্গে সঙ্গে ভেজে মানে খেতে হয় গরম গরম।
তো তাই জন্য বেগুনির ঝামেলা করিনি। আর ভেবেছিলাম যদি উঠে পড়ে তাহলে ডিমের কথা বললে ডিম করে দেবো, ডিমটা আর করতে কতক্ষণ, কিন্তু বেগুনি করবো না। তো তারপর দেখলাম না, ডিমের কথাও কিছু বললো না, দিয়ে দাও, আলু ভাজা দিয়ে খেয়ে নিই। আর তাতানের খাওয়া হয়ে গেছে, আমি যখন স্নান করতে গেছিলাম ওকে দিয়ে আমি খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন আমরা বসছি। কদিন ধরে না আমি একটু পাতলা খিচুড়ি করছি, দেখছি কিছু বলছেও না। প্রথম দিন তো নিজে থেকেই বলেছিল, তারপর থেকে আর কিছু বলেনি, কিন্তু ও একটু ঘন খিচুড়ি খেতে পছন্দ করে, আবার আমি একটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করি। তো কদিন ধরে যতবারই খিচুড়ি হচ্ছে আমার মন মতো খিচুড়ি হচ্ছে, এরকম পাতলা খিচুড়ি আমার বেশ ভালো লাগে খেতে। তো আজকে আবার ইন্দ্র খেয়ে বলছে কি খিচুড়িটা আজকে একদমই সাদামাটা হয়ে গেছে, কিন্তু জানি না কেন সাদামাটা বললো। আমি তো যেরকম আদা বাটা জিরে বাটা দিয়ে করি সেরকমই করেছি, আর আমার তো বেশ ভালোই লেগেছে। ওয়েদারটাও আর একটু বৃষ্টি হলে ভালো হতো। অনেকদিন পর আজকে একটু দুধ খেতে রাজি হয়েছে, তার জন্য এটা একটু দুধের মতো মিশিয়ে দিলাম, টেস্ট পাবে। এই যে ফিটভিনের চকলেট ড্রিঙ্ক। গরম খুব, একটু ঠান্ডা করে দিচ্ছি। আরে হ্যাঁ রে, বাইরে এত হাওয়া দিচ্ছে না, ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখানে না হলেও অন্য কোথাও বৃষ্টি হয়েছে। খেয়ে দেখ, গরম একদম ঠান্ডা করে দিয়েছে। তো দেখ, জলের মধ্যে বসিয়ে ফ্যান চালিয়ে একদম ঠান্ডা করে দিয়েছে। যে এখন সন্ধ্যে 7টা, তাতানের এখন অনলাইন পড়া আছে, এক্ষুনি শুরু হবে। অনলাইন পড়া বলতে আজকে হিসাব মতো বাংলা পড়তে যাওয়ার কথা, কিন্তু ভোটের জন্য আজকে আর স্যার যেতে না করেছে, বলেছে অনলাইনে পড়াবে। তো ওখানে রেডি হয়ে বসেছে, ওকে দুধ দিয়ে দিয়েছি 1 গ্লাস। কী মতিগুলো আজকে আবার বলছে কি দাও দুধ দেবে, বললাম বাবা। তো একটু ওই চকলেট ড্রিঙ্ক মিশিয়ে দিলাম, চকলেট ওইটা বললো ওটার জন্য একটু ভালো লেগেছে। আর এখন ইন্দ্র বাড়িতে রয়েছে, তো একটু চা করলাম দুজনের জন্য। এই যে ও তো বিস্কুট খায় না, ও শুধু চা খায়, কিন্তু আমার আবার চায়ের সাথে একটু বিস্কুট না হলে ভালো লাগে না। এই দেখ তো বাবা ওইভাবে লাইট অফ করেছে। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছে নিচে, মার জামা কাপড়গুলো রয়েছে, একটু গল্প করে আসি। আর আমরা চানাচুর নিয়ে যাচ্ছি, নিচে মুড়ি মাখা হচ্ছে, একটু মুড়ি চানাচুর খাই, আড্ডা দিই। নরম হয় নরম হয়ে গেছে। না না না, নরম হয়নি, ও মুড়ির সাথে খাওয়া যাবে। না না নরম হয়নি, না নরম হয়নি। কৌটো তো রাখা ছিল, ওই দেখো। না না, এই যে এই লঙ্কাগুলো তুলবে, এটা একজনের বাটি, এটা একজনের বাটি, এটা আমার বাটি, এটা ওকে ওকে বড়টা দাও। না এটা দাদের জন্য না, চামচ আমার লাগবে। ওকে এই বাটি দিয়ে দাদের জন্য আমি। আরে তো চানাচুর এত মুড়িতে শেষ হয়ে যাবে, ঢাল ওটা। এটা মাগ না, এটা আলাদা উপরে দিচ্ছি। না না কেন একসঙ্গে একসাথে আবার আলগা উপরে কেন? এটা আলাদা আলাদা না না না, যথেষ্ট চান্স, এটা মাগতো ভাই। এ বেটা দে না, মাখো না, তারপর দিচ্ছি তোকে, তুই খা না। মাখো। চাল মাখতে হবে না। সবাই মুড়ি চানাচুর নিয়ে বসেছি, অমনি ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টিটা সকাল থেকে হবে হবে করে করে হয়নি, এখন হচ্ছে। কারেন্ট অফ হয়ে গেল। ও কারেন্ট লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং মানে কি, এই ট্রান্সফরমারটা বাস করবে। এইবার জল আসছে, এইবার জল আসছে, এইবার জল আসছে, হ্যাঁ এইবার জল আসছে। দিদি কিন্তু হাওয়াটা ভালো লাগছিল। দিলে কেন? জল আসছে। ফ্যানটা চালিয়ে 9:30, বাইরে এখনো টিপটিপানি বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদার পুরো চেঞ্জ, পুরো ঠান্ডা হয়ে গেছে। ওই ঘরে আমি ফ্যান বন্ধ করে বসেছিলাম রিজেনি, শীত করছে আমার, ঠান্ডা লাগছে। তো রান্না বান্না বলতে আজকে ও রান্না বসিয়েছে, আমাকে বলছে তুমি দুপুরে করেছো। আজকে আমরা ভোট উৎসব পালন করছি, ভোট উৎসব। না না, তার থেকে বড় কথা হচ্ছে আমি ঘরে বসে বসে বোর হয়ে গেছি, আর কিছু আজ কাজ ভালো করি। লাগছে না, হ্যাঁ কিছু কাজ করি। সকালবেলা তুমি সব কাটাকাটি করেছো, আমি ঘুমিয়েছি। না সকালবেলা তুমিও করেছো ব্রেকফাস্ট, আরে অল্প, হ্যাঁ ব্রেকফাস্টে করেছি, লাঞ্চটা পুরোটা আমি করেছি, ডিনারটা ও বলছে ডিনারটা আমি করব। ছুটি। আজকে মানে ডিনারে ছুটি আর কি। তো রান্না বলতে ওই তো ডাল ভাত বসিয়ে দিয়েছে, আর হবে বেগুন ভাজা, এটাই করবে। তো আমার আজকে এখন রিল্যাক্স, আমার কিছু করতে হবে না, রান্না বান্না করে আসার পর তো পরিষ্কার টরিষ্কার পরে করব। আর এই তো আজকে আমরা যে ভোট দিয়ে এসেছি, কিন্তু ঠিক আছে ভোটের সময় কিছু ভিডিও করতে পারিনি, আমরা সকাল সকাল তো বেরিয়ে গেছি। এবার ফোন তো অ্যালাউ নেই, ওখানে জমা দিতে হবে, এই দিতে হবে, তাই জন্য অত ঝামেলা হবে, কি জমা দেবো না দেবো, তার থেকে ফোন নিয়েই যায়নি। ফোন ব্যাগ কিচ্ছু নিয়ে যায়নি, শুধু ভোটার আই কার্ড আর এই স্লিপটা নিয়ে গেছি, কিছু নিয়ে যায়নি। ভোট টোট দিয়ে বাড়িতে এসে তারপর তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, তো ওই সময়টা কিছু ভিডিও করিনি। প্রত্যেকবার কি হয়, ফোনটা নিয়ে যাই, তারপর ব্যাগে ঢুকিয়ে নিই, টুকটাক ভিডিও করি, কিন্তু এবার আর কিছুই করতে পারিনি। তো এই যে ফাইনালি আমাদের ভোট দেওয়া কমপ্লিট।
এই বৃষ্টিটা যদি দুপুরবেলা খিচুড়ি খাওয়ার সময় হতো তাহলে ভালো হতো। এখানে থাকলে কাজ করতে হবে। ওই দেখো ভাত বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, এই যে বেগুন কেটেছে, চলো চলো ঠিক এখন আছে। বেগুন ভাজা। ওই বৃষ্টি আবার বাড়লো। বাবা তেলটা একটু বেশি দিয়ে দিলাম। আমি আমার পছন্দ এরকম তেলের ঝালে অম্বরে বাঙালি। হ্যাঁ, জানি তো, তুমি রান্না করতে আসো মানে দেখ তেলের শর্ত, কড়াইয়ের শর্ত। আর কত তাড়াতাড়ি যে হয়ে যাচ্ছে সেটা দেখতে না। যাই হোক, ওদিকে রান্না প্রায় হবো। আর সেদিনকে যে চালের ড্রামে সবেদাগুলো ঢুকিয়ে রেখেছিলাম পেকে গেছে, নরম হয়ে গেছে। হ্যাঁ, কালকে খাওয়া যাবে। হ্যাঁ, এখনও বৃষ্টি হচ্ছে, আর বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে রীতিমতো। যাক, রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা মুছে ফেললাম, আগেই হয়ে গেল, খাওয়ার আগেই। আর এখানে খেতে বসবো, সব রেডি। ভাত আছে গরম গরম। এই হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা অনেকটাই হয়েছে, এতটা মনে হয় লাগবে না। এই হচ্ছে গরম গরম মুসুর ডাল, আর দুপুরের একটু আলু ভাজা রয়েছে অল্প। এই দিয়েই খাওয়া। আপনার এখন উন্নতি হয়েছে, এখন একটা জায়গায় দুটো আমন্ড খায়। ঠিক আছে, দুটো আমন্ড ভিজিয়েছি, কিন্তু শর্ত সাপেক্ষ। আগে যেমন রেগুলার দিতাম, বলেছে দুটো আমন্ড খাবো, কিন্তু তার পরিবর্তে সানডে ছুটি, সানডে অফ থাকবে। তাতেই রাজি হয়েছে, ঠিক আছে দুটো করে খাবি, শুধু সানডে বন্ধ। দুটো আমন্ড, দুটো কাজু। কাজুটা ফ্রিজে থাকে তো তাই বার করে রাখি, নাহলে সকালবেলা যদি ফ্রিজ থেকে বার করে খেতে ইচ্ছা করে না, এই জন্য বার করে রাত্রেবেলা রেখে দিই, সকালবেলা নর্মাল হয়ে যায়। আর দেবো খেজুর। খেজুর একটা। এইভাবে রেখে দিই রোজ। সকালবেলাও দাঁত ব্রাশ করবে, ফ্রেশ হবে, জল খাবে, আর এগুলো খেয়ে নেবে। বাজে এখন 11টা 5। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, টেবিল পরিষ্কার হয়ে গেছে। আজকে আর এসি চালাতে হবে না, আজকে প্রকৃতি এসি দিয়ে দিয়েছে। একদম ঠান্ডা ওয়েদার। ফ্যান চালালেও মনে হয় চাদর গায়ে দিতে লাগবে, কিংবা ফ্যানের স্পিড কমিয়ে দিতে হবে, এমনই হয়ে গেছে। এই যে ফ্যান বন্ধ করে রয়েছি, অনেক সময় তত্তরেই ঘামতে থাকি, ঠান্ডা ওয়েদার। তো কিন্তু ফ্যান অফ করে শোয়া যাবে না, কারণ জানলা যদি খুলে শুতাম তাহলে ফ্যান অফ করে শুতে পারতাম, কিন্তু জানলা খুলে শুলে আবার ভয় লাগে, বৃষ্টির দিনে তো মশা তো আছেই, যদি পোকামাকড়ও ঢোকে, সামনে গাছপালা রয়েছে না, কাজে জানলা দিয়ে দিতে হবে। আর জানলা দেবো বলেই ফ্যানটা লাগবে। তো চলো, আর একটু আগে এমন জোরে ভাঁজ পড়লো না, ওরে বাপরে, মানে আমার অভিজ্ঞতায় মানে আমি এরকম মনে হয় শুনিনি। প্রথমে তো বিশাল জোরে একটা হলোই, তারপরে কন্টিনিউ ওই সেল যেরকম ফাটে না, কন্টিনিউ পরপর ফাটতে থাকে, ওই সেরকম টাইপের আমার কাছে মনে হলো। বিশাল জোরে জোরে, মানে সেলের কি আওয়াজ, তার 4 গুণ আওয়াজ, এরকম জোরে হলো। তারপরেও তো টুকটাক বাজ পড়ছেই। ভয় লাগে বাবা। এমনি নর্মাল বৃষ্টি হোক ঠিক আছে, নর্মাল একটুখানি ঝড়, মানে অল্প স্বল্প ঝড় ঠড় হোক ঠিক আছে, বেশি ঝড়ও আমার ভয় লাগে। আবার এরকম মেঘ ডাকাটা ভীষণ ভয় লাগে আমার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।